বন্ধুরা, আজকে আমি টিকা কাবাব তৈরি করব। সেই জন্য আমি প্রেশার কুকার নিয়েছি। এখন আমি কিছুটা মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখো, এখন মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেশার কুকারে দিয়ে দিলাম। আজকে পরিমাণে কম করব, তাই একটুখানি কমই নিয়েছি বন্ধুরা। এখন আমি এখানে প্রায় 100 গ্রামের একটু বেশি ডাল দিয়েছি। সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। দেখো, সাথে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, রসুন কেটে নিয়েছি। এই যে দেখো, তারপরে এই যে শুকনা মরিচ, এই যে শুকনা মরিচকে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলা দিয়ে দেবো। দিয়ে দেবো। এখন বন্ধুরা এই যে শুকনো মরিচটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে, তারপর সামান্য পানি দিয়ে দেবো। এই যে, বেশি পানি দিব না, 2-3টা সিটি পরলেই এটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এখন বন্ধুরা, এই যে আমি মশলা কিছুটা, গরম মশলা সব কিছু মিক্স সামান্য একটু দিয়ে দিলাম, কাবাব মশলা। বন্ধুরা, এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে দেব। এখন বন্ধুরা, আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা, চুলাটা জ্বালিয়ে দিলাম। দেখো, আমি ডালটাকে সেদ্ধ করি সুন্দর করে প্রেশার কুকারে বেটে নিয়ে এই যে টিকাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখো, কত সুন্দর দেখতে, কত লোভনীয় হয়েছে। এখানে রেখে আমি সংরক্ষণ করে রাখবো। তারপর যখন ভাজার দরকার তখন ভেজে ভেজে খাবো। মেহমান আসলেও হঠাৎ করে ভেজে দিতে পারি। আগে যদি তৈরি করে রাখি বন্ধুরা। দেখো, গোল কর, সুন্দর করে গোল কর। এভাবে আমি সব টিকাগুলোকে আমি তৈরি করে নেব বন্ধুরা। আমি বাটাটা তোমাদের দেখাতে পারিনি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। কারণ দেশে দেশে বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই তোমাদের সাথে আরও দুই একটা তৈরি করে আমি দেখাবো। চারিদিক সমান করতে হবে, যেন ফেটে না যায়, সেদিকে খেয়াল করতে হবে। একটা ডিম দিয়েছি বন্ধুরা। আরও একটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। এখন আমি টিকাগুলা ভেজে নিচ্ছি। এই যে দেখো, চুলা তেল গরম দিয়েছি। সুন্দর করে টিকাগুলাকে আমি ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে টিকা ভাজার রেসিপি। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার টিকা কাবাবের আসল রূপটা দেখো, কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে, এভাবে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো মেহমান আসলে, এবং নিজেদের জন্য যখন তখন এটা তোমরা ভেজে খেতে পারো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, আর একটা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে, দয়া করে একটা শেয়ার দেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই একটা ফলো দেবে বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।